সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুক্রবার হাদিকে হত্যা করার উদ্দেশ্যে যে দুজন ব্যক্তি তাকে গুলি করেছিল, তারা কিভাবে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ভারতের ওপারে পালিয়ে গিয়েছেন, এর মোটামুটি একটু ধারণা দৈনিক যুগান্তরে প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে এসেছে। মানে ওটি এই যেভাবে প্রতিবেদনটিতে উঠে এসেছে পড়লে মনে হবে যে একটা সিনেমার কাহিনী। খুবই অবাক লাগে যে রাজধানী ঢাকা থেকে এভাবে প্রকাশ্যে গুলি করে তারা যেভাবে চলে গেছে, তাদের যাওয়ার ধরন দেখে এটি একদম ক্লিয়ার যে এটি পূর্ব পরিকল্পিত এবং এর সাথে অনেকেই সংশ্লিষ্ট আছে। তো চলুন দেখি আমরা যুগান্তর পত্রিকায় বিস্তারিত প্রতিবেদনটিতে কি উঠে এসেছে। হাদিকে হত্যা চেষ্টা, যেভাবে ভারতে পালালো দুই শুটার, এটি হচ্ছে শিরোনাম খবরটি। বিস্তারিত বলা হয়েছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে রিকশায় চলন্ত অবস্থায় গুলি করে পালিয়ে যাওয়া দুজন ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে যমুনা টেলিভিশনের ময়মনসিংহের ব্যুরো চিফ হুসাইন শাহিদ রোববার যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই দুই শুটার ফয়সাল ও আলমগীর শুক্রবারই ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটর সাইকেল যোগে পালিয়ে গেছে। ঘটনার পরপরই একটি প্রাইভেট কারে প্রথমে মিরপুর থেকে আশুলিয়া, পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে ঢুকে ময়মনসিংহে এসে সেই প্রাইভেট কার পাল্টে ফেলে তারা। হুসাইন শহীদ বলেন, তারা অন্য আরেকটি প্রাইভেট কারে উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছায়। সেখান থেকে স্থানীয় একজন ব্যক্তি তাদের মোটর সাইকেল যোগে ভুটিয়াপাড়া সীমান্তে নিয়ে যায়। স্থানীয় ওই ব্যক্তিকে এখনও আটক করতে পারেনি পুলিশ। তবে সেই সীমান্ত এলাকায় অবস্থান করা অন্য যে দুইজন ছিল তাদের আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, তাদের সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়, পরে আরেকজন রিসিভ করে নিয়ে যায়। ঘটনাটা শুনলে যে কারোরই মনে হবে কতটা নিখুঁত পরিকল্পনা করে তারা এই হাদিকে মারার উদ্দেশ্যে আক্রমণ করেছে। এর মধ্যে আজকে দুপুরে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির এই যে তারা সেখানে গেছে, নিশ্চয়ই সরকারের কাছে এরকম তথ্য ছিল বিদায় সরকার ভারতীয় হাইকমিশনারকে তলব করে বলেছে যে হাদির হত্যাকারীরা ওখানে লুকিয়ে থাকলে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জন্য। এই যে একজন লোক প্রকাশ্যে এভাবে হত্যা করে ভারতে গিয়ে আশ্রয় নিল, এখন ভারত যদি এই ব্যাপারে দৃঢ় পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে ভারতও বিপদে পড়বে। কারণ ভারতের ভিতরে এরকম বহু সন্ত্রাসী এবং বিচ্ছিন্নতাবাদী রয়েছে যারা এভাবে ভারতকে অস্থিতিশীল করে কিংবা সেখানে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে বাংলাদেশে এসে আশ্রয় নেয়। তখন যদি ভারত অস্থিতিশীল হয় তখন বাংলাদেশকে অনুরোধ করলেও বাংলাদেশ কী করবে সেটা কিন্তু সময়ই বলে দেবে। তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।